আল্লাহু খায়রুল মাকিরিন ওয়াকারু মাকরান কুব্বারা। তারা পাহাড় সমান ষড়যন্ত্র করবে, আল্লাহ বলেন আমি আসমান সমান কৌশল দিয়ে তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের সমুচিত জবাব আমি আল্লাহ দিতে পারি ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য যা বরাদ্দ কল্যাণকর সেটাই নির্ধারিত করে রেখেছেন। সুতরাং আমরা কোনো কিছুকে পরোয়া করি না। আমার মধুপুরবাসী, আমার যখন নির্বাচন কমিটির মিটিং হয় আমি অনুরোধ করেছিলাম সবশেষ মিটিংটা আমার মদনপুরে দেবেন, পাবলিক ফিল্ডে না, হাই স্কুল মাঠে না, কলেজ মাঠে না। কারণ আমি সবশেষ দোয়াটা আমার মদনপুরের কাছ থেকে নিয়ে যেতে চাই। আমার সবশেষ কথাগুলো আপনাদের কাছ থেকে শুনিয়ে নিয়ে এখান থেকে বিদায় নিয়ে তারপরে আমি বাকি দুটো দিন পরিচালনা করতে চাই। আপনাদের সামনে আমার উপস্থিত হওয়াটা আমার শারীরিক না, আমার মানসিক না, আমার আত্মিক এক বিরাট শক্তি নিয়ে আমি আজকে এখান থেকে আবার মাঠে ফিরে যাব ইনশাআল্লাহ। আমি সেজন্য এত লোকের উপস্থিতিতে আমি জানি না ফলে আমার আর কোনো আমার তো হয় নাই, আর অন্য কোনো প্রতিপক্ষ বা কোনো প্রতিযোগী এত বড় প্রোগ্রাম কেউ কোনো ইন্ডিয়ান না, দুইটা এখানে আজকে পাবলিক ফিল্ডে এত লোক হাজির হয়েছে কিনা আমি জানি। আমি ছবি দেখেছি, লাইভে আমি ছবি দেখেছি মানে আমি ঢাকার কিছু খোঁজ দিতে গিয়ে দেখলাম যে লাইভে একটা প্রোগ্রাম দেখাচ্ছে। আমাকে একজন বলছে মাসুদ ভাই খুব কায়দা করে স্টেজ করছে, মাঝখানে ডানে বামে পিছনে অন্তত 20-30 হাজার জায়গা রাইখা দিয়া সামনে দেশে যাতে করে অন্তত 1000 লোক আসলে প্রোগ্রামটা বড় হয়েছে বোঝা যায়। ভাই আর আমরা একটা প্রোগ্রাম করছি, আমাদের ডেকোরেটর জিজ্ঞেস করছে ভাই আর কত পিছাবেন, পিছানোর তো জায়গা নেই, আমরা আরো পিছান, স্টেজ ছোট করেন, জায়গা দেওয়া যাবে না। আমরা তো আলহামদুলিল্লাহ জায়গা দিতে পারি নাই। এদিকে কাগজের পর্যন্ত এদিকে কানায় পর্যন্ত লোক ছিল। আলহামদুলিল্লাহ এটা অহংকার না, এটা বাস্তববাসীর ভালোবাসা। এই ভালোবাসার শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। পাবলিক ফিল্ডে যারা আছেন এখানে আসার তো সময় পাবেন না। দেখে যান চন্দ্রদ্বীপে আমাদের ভাইদের উপরে এক একটা আঘাত 1000 মানুষের ভালোবাসা আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আমার গৌরবতী মায়ের পেটে একটা লাঠি আমার মাথায় শুনে পড়েছে, পাপড়বাসী লেগে উঠেছে, আপনাদের সমস্ত অহংকার অর্জন শুনে তস্তস হয়ে যাবে। মদনপুরবাসী নিজের বাড়ির পাশে বসে মনের সমালোচনা করাটা সুন্দর দেখায় না, কিন্তু নির্বাচনের যেহেতু আজকে শেষ প্রচারণা, সতর্কতার জন্য দু একটা কথা আপনাদের সামনে বলা প্রয়োজন, প্রাসঙ্গিক কারণে বলছি। এই যে মায়ের পেটে লাথি মারছে তার অনুসারীরা কত ভিন্ন হলে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছে আপনারা মেডিকেলে গিয়ে চেক করে আসেন দেশে আসলে গর্ভবতী কিনা। কতটা মানুষ, কতটা লোক বিশ্বাস, কতটা